ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবার ঈদটা অনেক ভালো কেটেছে। এটা হচ্ছে আমার চাঁদ রাতের ভ্লগ। আর চাঁদ রাতে আমি কি করেছি, কিভাবে কাটিয়েছি সেসবই থাকছে আজকের এই ভ্লগে। চাঁদ রাতে আমি আমার সবগুলো ডেজার্ট বানিয়ে ফেলেছিলাম, কারণ ঈদের দিন আমার রান্না করতে একদমই ভালো লাগবে না। তো কি বানিয়েছি আর চাঁদ রাতে কীভাবে কাটলো সেসবই থাকছে আমার আজকের এই ভ্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। নিশ্চয়ই তোমরা অনেক মজা করেছো, হাতে মেহেন্দি লাগিয়েছো, ঘুরেছো। আর আমি এই তো একটা বাড়ির বউ হয়ে গিয়েছি এখন। আমি কাটিয়েছি সারা রাত এইরকম সুন্দর সুন্দর রান্না করতে। আর রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে স্পেশাল দিনগুলোতে স্পেশাল রান্না করতে তো আমার খুবই ভালো লাগে। তো কি রান্না করেছি চাঁদ রাতে সেসবই তোমাদের সাথে আজকের ভ্লগে শেয়ার করব। প্রত্যেক ঈদে ডাবের পুডিংটা তো আমি বানাবোই মাস্ট, আর এবার ঈদেও বানাচ্ছিলাম। এখানে আমি 2টা ডাবের পানি জাস্ট সেকে নিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এর মধ্যে আমি 3 স্পুন মতো আগের পাউডার মিক্স করেছিলাম, আর স্বাদ মতো একটু চিনি অ্যাড করেছিলাম। জাস্ট একটু বলক উঠে আসলে একটা বলে আমি ঢেলে নিয়েছি। আর এটা কিছুক্ষণ মতো আমি বাইরে ঠান্ডা করে নিয়ে দেন আমি ফ্রিজে সেট করতে দিয়ে দিব। আর এটা বানানো তো ভীষণই ইজি, তোমরা সবাই নিশ্চয়ই পারো। আর এটা খেতে তো ভীষণই মজা। আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে, আর এটা আমারও অনেক বেশি পছন্দ। ওইদিকে আমি ডাবের পুডিংটা সেট করতে দিয়েছি, আর অন্য একটা চুলায় আমি এখানে লাচ্ছা সেমাইটা ভেজে নিচ্ছিলাম, কারণ আমি এখানে নবাবী সেমাইটা বানাবো। আর নবাবী সেমাইটাও আমি প্রত্যেক ঈদে বানাই, এটাও আমার অনেক ফেভারিট একটা আইটেম। আর এটা খাওয়ার থেকে আমার বানাতেও অনেক বেশি মজা লাগে। এখানে জাস্ট আমি একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে লাচ্ছা সেমাইটা একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এটা কিন্তু এরকম ভাজা সেমাইটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এটা সুন্দর করে ভেজে আমি যে পাত্রে এটা বানাবো সেখানে আমি এটা সেট করে নিচ্ছি। আমি এখানে একটা ট্রান্সপারেন্ট বোল নিয়েছি যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই তো আমি এখন হাফ সেমাইটা খুব সুন্দর করে বিছিয়ে একটু লেয়ার করে সুন্দর করে সেট করে দিব। তোমরা চাইলে এটা 3 লেয়ারেও করতে পারো বা 2 লেয়ারেও করতে পারো। আমি আজকে একটা 2 লেয়ারে করবো, দ্যাটস ওয়াই আমি হাফ সেমাইটা এখানে সুন্দর করে একটু সেট করে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমি অন্য একটা পাত্রে 1 লিটার মতো দুধ জাল করতে দিয়েছি। দুধটা একটু জাল করে এটা ঘন করে নিতে হবে। আর আমার এই দুধটা আগে থেকে একটু জাল করা ছিল, তো এখন আমি এটা আরেকটু জাল করে এটা হাফ করে নিব। আর এই ঘন দুধের মধ্যে আমি এখানে হাফ কাপ মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছিলাম। আর আমি চুলাটা অফ করে দুধটা ঠান্ডা করে তারপরে দিয়েছি, না হলে কিন্তু গরম দুধের মধ্যে দিলে এগুলো সব দলা পেকে থাকবে। আর এখানে আমি একটা কনডেন্স মিল্কও দিয়ে দিচ্ছি, পুরো কৌটাটাই দিয়ে দিয়েছি, জাস্ট সামান্য একটু বাঁচিয়ে রেখেছিলাম। নবাবী শ্যামের যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই ডানোর এই ক্রিমটা। আর এই ডানোর ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি এখানে ডানোর এই ফুল ক্রিমটাই দিয়ে দিয়েছিলাম, জাস্ট সামান্য একটু বাঁচিয়ে রেখেছিলাম অন্য একটা শ্যামায়ে ইউজ করব বলে। আর এখন কিন্তু এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, সব কিছু যেন কোনো প্রকার লাম্পস না থাকে। আর এই কাজটা একটু ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে। এরপর আমি চুলাটা অন করে দিয়েছিলাম, আর এটা অনবরত নাড়তে থাকছিলাম। একটু ধৈর্য সহকারে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ক্রিমটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। আর এই যে দেখো আমার টেবিলের কি বেহাল দশা, কারণ আমি টেবিলের উপর সব কিছু করছিলাম, একদম সব ছড়িয়ে ছিটে আছে। আর দেখো ক্রিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, একটুখানি আমি চুলা থেকে জাস্ট নামিয়েছি। আর এবার আমি সেই লেয়ার করা সেমাইয়ের উপর ক্রিমটা সুন্দর করে দিয়ে দিব। আমি যেহেতু আজকে 2 লেয়ারই করব, তাই পুরো ক্রিমটা এখানে সুন্দর করে দিয়ে দিব। আর চারদিকে আমি খুব সুন্দর করে লেয়ারটা সমান করে নিচ্ছিলাম, যেন চারিদিকে সমান থাকে। আর লাইটিংয়ের কারণে আমার এই ক্রিমটা জায়গায় জায়গায় একটু অন্যরকম কালার দেখাচ্ছে। এবার যে বাকি সেমাইটা আমি তুলে রেখেছিলাম, সেই বাকি সেমাইটা আমি সুন্দর করে ক্রিমের উপর ছড়িয়ে দিব। আর সেমাইটা দিয়ে পুরো ক্রিমটা আমি সুন্দর করে ঢেকে দিব। সেমাইটা সুন্দর করে ছড়ানো হয়ে গেলে জাস্ট গার্নিশের জন্য আমি উপর থেকে কিছু বাদাম কুচি অ্যাড করে দিব, কিন্তু ওটার আর ক্লিপটা নেওয়া হয়নি। আর অন্যদিকে আমি এখানে লম্বা সেমাইটা রান্না করার জন্য সেমাইটা একটু হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিচ্ছিলাম। আর গুঁড়া করে নিলে রান্না করতেও অনেক বেশি সহজ হবে, আর খেতেও মজা হবে। এখানে আমি সেমাইটা মেপে নিয়েছিলাম, তো আমার 1 কাপ সেমাইয়ের জন্য লাগবে 4 কাপ পরিমাণ
পরিমাণে দুধ, কিন্তু আমি 5 কাপ নিয়েছিলাম যেন দুধটা একটু জাল করে ঘন করা যায়। আর এর মধ্যে আমি গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক সব কিছু মিশিয়েছিলাম যেন টেস্টটা আরও ভালো হয়। সত্যি সেমাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। আর ওই প্যাকেটে লম্বা সেমাইগুলো কিন্তু একটু ভাজা থাকে, তারপরেও কিন্তু হালকা একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, এতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আর অন্যদিকে আমি এখন লাচ্ছা সেমাইটা রান্না করব। লাচ্ছা সেমাইটা রান্না করা সবথেকে বেশি ইজি, জাস্ট প্যাকেটে সেমাইটা ঢেলে নিলে। আর অন্যদিকে একটু দুধ আমি এখানে 1.5 লিটার মতো জাল করে নিয়েছিলাম, এর মধ্যেও আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম যেন দুধটা একটু ঘন হয়। দেন সব কিছু জাস্ট মিক্স করে দিলেই হয়ে যাবে। আর দুধটা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল দুধটা একটু কম হয়ে যাবে, কারণ সেমাইটা সব দুধ টেনে নিয়েছিল। দেন আমি আবারও একটু দুধ জাল করে এর মধ্যে মিক্স করে দিয়েছিলাম যেন একটু পাতলা পাতলা হয়, কারণ বেশি ঘন হয়ে গেলে আমার কাছে ওই সেমাইটা খেতে ভালো লাগে না। দেন আমি এখন একটু শাহি টুকরা বানাবো। তো শাহি টুকরা বানানোর জন্য আমার শ্বশুর আব্বুকে আমি ব্রেড আনতে বলেছিলাম, কিন্তু আব্বু ওই দিন কোথাও বড় সাইজের ব্রেডগুলো পাচ্ছিল না, তো একদম মিনি সাইজের ব্রেডগুলো পেয়েছিল। তো ওগুলো দিয়ে আমি এখন কাজটা চালিয়ে নিব। আর ব্রেডের 4 সাইডটা আমি কেটে নিয়েছিলাম, দেখতে বেশ কিউটই লাগছিল ছোট ছোট। তো এইগুলো জাস্ট তেলের মধ্যে আমি একটু ঘি মিক্স করে নিয়েছিলাম ফ্লেভারের জন্য। তারপর খুব সুন্দর করে এগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। সবগুলো ব্রেড ভাজা হয়ে গেলে ওই একই প্যানে আমি সামান্য একটু ঘি দিয়ে এর মধ্যে কিছু নাটস আমি একটু ফ্রাই করে নিচ্ছিলাম। আর এগুলো ফ্রাই করা হয়ে গেলে দেন এগুলো আমি একটু গুঁড়ো গুঁড়ো মতো করে নিব। অন্য একটা সাইডে আমি এখানে একটু চিনি শিরা বানিয়েছিলাম, জাস্ট যে ব্রেডগুলো আমি ভেজে রেখেছিলাম গরম শিরার মধ্যে জাস্ট আমি দিয়ে এপাশ ওপাশ উল্টে উঠিয়ে নিচ্ছিলাম জাস্ট একবার করে। আর যে পাত্রে আমি আমার শাহি টুকরাটা সার্ভ করব ওই পাত্রে আমি তুলে নিচ্ছিলাম। তো সবগুলো ব্রেডে একই প্রসেসে জাস্ট আমি একবার করে ভিজিয়ে সাথে সাথে তুলে নিচ্ছিলাম, নাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। আর সুন্দর করে যে পাত্রে সার্ভ করব ওখানে আমি একবারে সবগুলো ব্রেড সাজিয়ে নিচ্ছিলাম। ব্রেডের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আমার ব্রেডটা ভাজাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, এই জন্য কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর অন্যদিকে আমি এখনো দুধটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এখানে আমি 1 লিটার মতো দুধ জাল করে একদম হাফ লিটারের কম করে ফেলেছিলাম। এর মধ্যে আমি অনেকখানি গুঁড়া দুধ মিক্স করেছিলাম আর কনডেন্স মিল্কও দিয়েছিলাম। দেন সেই কুচি করে রাখা বাদামগুলোও এর সাথে মিক্স করে একটু জাল করে নিয়েছিলাম। এখন আমি সেই আমার ব্রেডের উপর এখন এই দুধটা জাস্ট ছড়িয়ে দিব, আর এটা দিয়ে দিলেই জাস্ট আমার শাহি টুকরাটা হয়ে যাবে। তো পুরোটা দুধ আমি এর উপরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু বাদাম কুচিটা বেশি করে ব্যবহার করেছি, কারণ বাদামটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার শাহি টুকরাটাও একদম রেডি। এখন আমি একটু চারো সাইডটা একটু ভালো করে একটু ক্লিন করে নিচ্ছিলাম। আমি এখানে এগ পুডিংও বানিয়েছিলাম, বাট ওটা আর দেখানো হয়নি, ওটাও আমি ফ্রিজে সেট করতে দিয়েছি। তো মোটামুটি পুরো রান্নাটাই আমার কমপ্লিট। তখন বাজে প্রায় 3টা। আর এখন আমি সবগুলো খাবার একটু র্যাপ করে নিচ্ছিলাম, কারণ আমি এগুলো ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই সব কিছু বেশি ভালো লাগবে। তাও আমি একটু র্যাপ করে নিচ্ছিলাম যেন কোনো বাজে স্মেল না আসে। প্রত্যেকটি খাবারই র্যাপ করে ফেলছিলাম। আর আমি চটপটিও বানাবো, কিন্তু চটপটিটা আমি সকালে রান্না করব, জাস্ট ডাবলিগুলো ভিজিয়ে রেখেছি। এই তো তখন মোটামুটি 3টা মতো আমার সবগুলো কাজ কমপ্লিট করে এখন আমি পুরো ডাইনিং রুমটা একটু ক্লিন করব। একদম তুড়ি মেরে আমি আমার ডাইনিং রুমের লুকটা একদম চেঞ্জ করে ফেললাম। বাট দেখতে যতটা সহজ, কাজটা কিন্তু এতটাও সহজ না। আমি অনেকক্ষণ সময় নিয়ে এগুলো সব ক্লিন করে তারপরে এই সুন্দর নতুন কিনে আনা এই টেবিল ক্লথটা বিছিয়ে দিয়েছিলাম। আর টেবিল ক্লথটা দিয়ে কিন্তু ডাইনিং টেবিলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের কাছে আমার এই চাঁদ রাতের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারো। আমার ভ্লগ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটা একটা ফলো করতে পারো। দেখা হবে নেক্সট ভ্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।